স্থলপথে চাঁদাবাজি কিংবা অন্যায়ের দৃশ্য আমাদের চোখে পড়লেও জলপথে যে কত রকমের চাঁদাবাজি কিংবা অন্যায় ঘটে চলেছে তার দৃশ্য হয়তো আমাদের অনেকেরই পড়ে না। প্রিয় দর্শক, তেমন একটি অন্যায়ের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। আমার পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক অনেক বাঁশ, অর্থাৎ বলা যায় যে বাঁশের জঙ্গল। একই সঙ্গে এখানে রয়েছে কচুরিপানা। এগুলো আসলে স্বাভাবিকভাবে এখানে নেই, এখানে এগুলোকে আটকানো হয়েছে গাছের ডালাপালা এবং এই বাঁশের, দেখতেই পাচ্ছেন, এগুলো দিয়ে। অর্থাৎ এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে নদীর পানি, ওই পারে কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে এই পারেও কিন্তু নদীর পানি রয়েছে। অর্থাৎ বলা যায় এটি হচ্ছে নদীর মধ্যবর্তী স্থানে। আমি এখন এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এটি নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার মেঘনা বাজার নেমে তারপর যে নৌকা ঘাটা রয়েছে সেখান থেকে আপনি ডানে বামে যেদিকে চোখ ফেলেন না কেন এরকম দৃশ্য দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, এগুলো অন্যায় কি করে হয়ে গেল? সহজভাবে যদি আপনাদেরকে বলতে যাই তাহলে হচ্ছে, নদীর যে স্বাভাবিক গতিপথ রয়েছে সেই স্বাভাবিক গতিপথকে বাধাগ্রস্ত করা হচ্ছে এই ঘেরগুলোর কাজ। এটা কিভাবে, সেটাও যদি আপনাদেরকে আমি ব্যাখ্যা করি তাহলে 2013 সালের পানি আইনের দিকে একটু দৃষ্টি দিতে হবে, যেখানে স্পষ্ট বলা আছে আপনি এরকমভাবে নদীর গতিপথকে আটকিয়ে এরকমভাবে আপনি এরকম করতে পারবেন না। এটা সম্পূর্ণ বেআইনি। তারপরেও তারা করছে। এখানে কি প্রশাসন নেই? এখানে কি আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই? অবশ্যই আছে। এখান থেকে সর্বোচ্চ আধা কিলোমিটারের মধ্যেই রয়েছে নৌ পুলিশ ফাঁড়ি। তারপরও তাদেরকে কেউ বাধা দিতে পারে না। তার অন্যতম কারণ, এখানকার যারা এগুলো করছে তারা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যাদের প্রভাবের কারণে তারা এরকমভাবে পানির গতিপথ আটকিয়ে তারপর তারা একটি মাছের জন্য মূলত এই ঘেরগুলো তৈরি করছে। এগুলো বছরের পর বছর, মাসের পর মাস এই দৃশ্য কিন্তু এখানে ঘটতে চলেছে। আসলে নদীতে আগের মতো পানি হয় না কিংবা নদী শুকিয়ে যাওয়া, এই বিষয়গুলো কেন হচ্ছে তার অন্যতম কারণ এই ঘের, অর্থাৎ এরকমভাবে পানির যে প্রবাহ, পানির যে স্বাভাবিক গতিপথ তা আটকানোর কারণেই কিন্তু দিন দিন নদী আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। নদী আমাদের মা, নদী বলা হয় এই বাংলাদেশের জননী, কিন্তু এই জননীকে আমরা দিন দিন ধ্বংস হতে দেখেছি বা দেখছি। এটি নরসিংদী অঞ্চল, যেহেতু এটি একটি শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলের ক্ষেত্রে বিশেষ করে নদীর গতিপথ কিংবা পানির প্রবাহটা আরও ভালো দরকার। তার অন্যতম কারণ, যেহেতু শিল্পাঞ্চল, বিভিন্ন কলকারখানার ডাইংয়ের পানি থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা কিন্তু এই নদীতে এসেই পড়ে। অনেকে ইটিপি ইউজ করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানিতে ফেলে। যেহেতু এগুলো ফেলা হচ্ছে, সেগুলো যদি গতিপথ ভালো থাকে তাহলে কিন্তু এই ময়লাগুলো আটকে থাকে না। আর যখন এই গতিপথকে এরকমভাবে আটকে দেয় শিল্পাঞ্চলের বিভিন্ন অবৈধ ফ্যাক্টরির কিংবা পরিবেশ দূষণকারী কেমিক্যাল, রাসায়নিক, সেগুলো কিন্তু এই যে এই ঘেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আটকিয়ে দিয়ে এই পানিকে নষ্ট করতে সাহায্য করে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সমস্ত যে অবৈধ ঘেরগুলো রয়েছে তার জন্য যেন প্রশাসন সঠিক ব্যবস্থা নেয়। বাংলাদেশ নৌ পুলিশের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এর বিরুদ্ধে একটি সঠিক ব্যবস্থা নেয়। এই ছিল দর্শক